অনেকের 2 বছর 3 বছরের রিলেশনশিপ, এখন তার গার্লফ্রেন্ড তাকে বলছে যে আমি তোমার জীবনে ফ্রেন্ড হয়ে থাকবো, ফ্রেন্ড হিসেবে তোমার সাথে কথাবার্তা বলবো। আর এরকম অনেক কেস আমার কাছে এসেছেও, যেখানে তারা এটা বলছে যে দাদা আমাদের 4 বছর 5 বছরের রিলেশনশিপ, এখন আমার গার্লফ্রেন্ড বলছে যে আমি তোমার জীবনে ফ্রেন্ড হিসেবে থাকবো, ফ্রেন্ড হিসেবে তোমার সঙ্গে কথাবার্তা বলবো। তো এরকম সিচুয়েশনে আমাদের কি করা উচিত? আজকে যেগুলো কথা বলবো হয়তো অনেকের খারাপও লাগতে পারে, তো এটাতে কিছু যায় আসে না, যেটা রিয়েলিটি আমি সেটাই বলবো। আর শেষে এটার সলিউশনও দেবো এরকম সিচুয়েশনে কি করবে। দেখো, যেই মানুষটা তোমার সাথে ফ্রেন্ড হিসেবে থাকতে চাইছে সেই মানুষটা তো এটা জানে তুমি তাকে কতটা ভালোবাসো, তুমি তার জন্য কি করেছো, ইন ফিউচার তুমি তার জন্য কি করতে পারবে। যেরকম একটা ভাই কমেন্টও করেছিল যে দাদা আমি তার জন্য এত সব কিছু করেছি, হয়তো তার বাপও কখনো তার জন্য এই সব কিছু করবে না। তো যেই মানুষটার জন্য তুমি এত সব কিছু করেছো, যেই মানুষটাকে তুমি এত বেশি ভালোবাসো, সেই মানুষটা যদি এখন হঠাৎ করে তোমার সঙ্গে ব্রেকআপ করে নেয়, তোমার থেকে দূরে সরে যায়, তখন তো সে সব সময়ের জন্য তোমার চোখে খারাপ হয়ে যাবে। সেই জন্য সে তোমার চোখে খারাপ না হবার জন্য এখানে সে মাইন্ড গেম খেলে। এখানে সে তোমাকে এটা দেখাতে চায় যে আমি তোমাকে ঠকাইনি, আমি তোমার সাথে কোনো বেইমানি করিনি, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে কথাও বলবো, কিন্তু গার্লফ্রেন্ড হিসেবে নয়, বয়ফ্রেন্ড হিসেবে নয়, ফ্রেন্ড হিসেবে। মানে সে এটা বোঝাতে চাইছে যে আমি তোমার সাথে কোনো বেইমানি করিনি, আমি খুব ভালো, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে থাকবো। আর বহু মানুষ এরকমও আছে, যখন তার গার্লফ্রেন্ড তাকে বলে যে আমি তোমার জীবনে ফ্রেন্ড হিসেবে থাকবো, তুমি আমার সাথে ফ্রেন্ড হিসেবে কথাবার্তা বলবে, তখন অনেকেই আছে আনন্দের সাথে এটা একসেপ্টও করে নেয়। তো এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু মেন কারণ হচ্ছে ইনসিকিউরিটি। তার মনের মধ্যে একটা ভয় রয়েছে যে ও আমার গার্লফ্রেন্ড হয়ে থাকছে না তো কি হয়েছে, কিন্তু ও যেন অন্য কাউকে বয়ফ্রেন্ড না বানিয়ে ফেলে। আমি যদি ওর জীবনে থাকি, ও যদি আমার সাথে কথাবার্তা বলে, তখন কখনো না কখনো আবার ওর জীবনে বয়ফ্রেন্ডের দরকার হবে, আর বাই ডিফল্ট তখন ও আমাকে চুজ করবে। এটা ভেবে সে তার জীবনে থেকে যায়। কিন্তু 99% কেস এরকম হয় না। ফ্রেন্ড হিসেবে তুমি তার জীবনে শুধুমাত্র কাকা হিসেবেই থেকে যাবে, কারণ সে তোমার সাথে যে ব্যবহার করবে, তোমার সাথে যেরকম কথা বলবে, মানুষ কাকাদের সাথে যেরকম ব্যবহার করে, যেরকম কথাবার্তা বলে, সেও তোমার সাথে ঠিক সেরকমই ব্যবহার করবে। তার যেটা নিড, তার যেটা দরকার, সেই সব কিছু সে তোমার সঙ্গে কথা বলে সে পূরণ করে নেবে। তার যতটুকু কথা বলার দরকার, যেরকম কথা বলার দরকার, সেই সব কিছু সে তোমার সঙ্গে বলবে। কিন্তু তুমি যখনই গার্লফ্রেন্ড হিসেবে তার সঙ্গে কথা বলতে যাবে, তখনই সে তোমাকে অ্যাভয়েড করবে, তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে, আর তুমি তার জন্য কষ্ট পাবে, তুমি ছটফট করে মরবে। তো ভাই, কিসের জন্য তার জীবনে ফ্রেন্ড হিসেবে থাকবে? এরকম ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দাও। ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হওয়া যায়, ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হওয়া যায়, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে ফ্রেন্ড হওয়া যায় না। সে তোমার জীবনে ফ্রেন্ড হিসেবে থাকতে চাইছে, কারণ তার তোমার প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন নেই। সে অন্য কারোর সঙ্গে সব কিছু করবে, কিন্তু তোমার সাথে কোনো কিছু করবে না, যেটার কারণে সে তোমার সাথে ফ্রেন্ড হিসেবে থাকতে চাইছে। এখন অনেকে এটা বলতে পারে যে তাহলে ভালোবাসা মানে কি সেক্স? তো আমি এটা বলছি না যে ভালোবাসা মানে সেক্স, কিন্তু ছেলে মেয়েদের ভালোবাসার সূচনায় এখান থেকে। যদি তাই নয় হয় তাহলে এটা বলো, যেই মানুষগুলো এটা বলে থাকে যে সত্যিকারের ভালোবাসা কখনো এইগুলো জিনিস দেখে না, সত্যিকারের ভালোবাসা মন থেকে হয়, তো তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তারা কি পারবে তার গার্লফ্রেন্ডকে অন্য কারোর হাতে তুলে দিতে, যে যাও একে নিয়ে যাও, এর সঙ্গে তুমি যা খুশি তাই করো, আমার এতে কোনো যায় আসে না, কারণ ও আমাকে মন থেকে ভালোবাসে, আমিও ওকে মন থেকে ভালোবাসি। আর সত্যিকারের ভালোবাসা এগুলো জিনিস দেখে না, সত্যিকারের ভালোবাসা মন দেখে। পারবে কেউ এরকম করতে? কেউ কখনো এটা পারবে না। আর যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বা তোমাকে ছেড়ে দিচ্ছে, এটা ভেবেই কষ্ট পাচ্ছ যে ওকে কে টাচ করবে, ওকে কে কিস করবে, ওর গায়ে কে হাত দেবে, এইগুলো জিনিস ভেবে তো তুমি তার জন্য বেশি দুঃখ পাচ্ছ, বেশি কষ্ট পাচ্ছ। তো সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র যদি মন থেকে হয়ে থাকবে, তাহলে এইগুলো জিনিস ভেবে তোমার কষ্ট কেন হবে? এটার সাথে তো কোনো সাথ নেই। সেই জন্য এইরকম ধারণাটা ভুল যে সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র মন থেকে হয়ে থাকে। আমার মতে এই দুটো জিনিসে কম্পেয়ার করাই উচিত নয়। এখানে পার্থক্য এটা নয়, এখানে পার্থক্য এটাই, জোর করে কারোর কাছ থেকে কোনো জিনিস নেবা আর মন থেকে কোনো জিনিস দেওয়া। জোর করে তো তুমি 2 মিনিটও তার সঙ্গে কথাও বলতে পারবে না, তার সঙ্গে ফিজিক্যাল হওয়া, সেক্স করে নেবা, এটা তো অনেক দূরের ব্যাপার। জোর করে সেই মানুষটা 2 মিনিট তোমার সঙ্গে ভালো করে কথাও বলবে না। যেই মানুষটা ঘন্টার পর ঘন্টা তোমার সাথে কথা বলতো, এখন সেই মানুষটা 2 মিনিট তোমার সাথে কথা বলতে চাইছে না। তো জোর করে যদি তুমি কাউকে কথা না বলাতে পারো, জোর করে তুমি তার সাথে ফিজিক্যাল কিভাবে হবে? সেই জন্য এই দুটো জিনিসে কম্পেয়ার করা উচিত নয়। কারণ মানুষ যদি শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা চাইতো,
তাহলে তো মা বাবার মতো সত্যিকারের ভালোবাসতে আর কেউ কখনো পারবে না। তারপরেও কেন অন্য কারোর সঙ্গে রিলেশন করছে, অন্য কাউকে ভালোবাসে? তো কোথাও না কোথাও ছেলে মেয়েদের রিলেশনের মধ্যে এই দুটোই জিনিস কাজ করে। শুধুমাত্র যে তুমি তাকে মন থেকে ভালোবাসো, তাকে অন্য কেউ ছুঁয়ে দেবে, তাকে অন্য কেউ কিস করে নেবে, অন্য কেউ তার সঙ্গে সেক্স করে নেবে, তোমার কোনো কিছু হবে না, কারণ তুমি তো তাকে মন থেকে ভালোবাসো। তো এরকম ধারণা ভুল। যেই মানুষটা তোমাকে ফ্রেন্ড হিসেবে তার জীবনে রাখতে চাইছে, এর মানে তার সেক্সুয়াল অ্যাট্রাকশন আর তোমার প্রতি নেই। অনেকেই আবার এটাও ভাবতে পারে যে অ্যাট্রাকশন আলাদা, ভালোবাসা আলাদা। তো ছেলে মেয়েদের ভালোবাসার ক্ষেত্রে তুমি যাই বলো না কেন, অ্যাট্রাকশন বলো চাই ভালোবাসা বলো, দুটো একই ব্যাপার। কারণ যেখানে অ্যাট্রাকশন নেই সেখানে ভালোবাসা নেই, আর যেখানে ভালোবাসা আছে সেখানে অ্যাট্রাকশন 100% থাকবেই। কারণ তার যদি তোমার প্রতি অ্যাট্রাকশন না থাকে, সে তোমাকে ভালোবাসতে পারবে না। সেই জন্য যখনই সেই মানুষটা তোমাকে এটা বলবে যে আমি তোমার জীবনে ফ্রেন্ড হিসেবে থাকতে চাই, ফ্রেন্ড হিসেবে তোমার সঙ্গে কথা বলতে চাই, তখনই তাকে ক্লিয়ারলি এটা বলে দাও যে দেখো, আমার জীবনে যদি থাকতে হয় তাহলে গার্লফ্রেন্ড হিসেবে থাকো, তা না হলে রাস্তা খোলা আছে, তুমি যেতে পারো, আমি তোমার পিছনে আসবো না। এটা বলে তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও। কারণ যতক্ষণ না তুমি তার থেকে দূরত্ব না বাড়াবে, ততক্ষণ তার অ্যাট্রাকশন তোমার প্রতি বাড়বে না। যেরকম ধরে নাও দুটো ম্যাগনেটকে যদি এক জায়গায় রাখা হয়, তখন কি একে অপরকে আকর্ষণ করবে? একে অপরকে আকর্ষণ করবে না। কিন্তু যখনই তুমি একটু দূরত্ব বাড়াবে, তখনই একে অপরকে আকর্ষণ করবে। সেই জন্য যখনই তুমি তার থেকে দূরে সরবে, তখন সেই মানুষটা তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। তুমি যদি ফ্রেন্ড হিসেবে তার কাছে চিপকে পড়ে থাকো, তাহলে কখনো সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে না। এখানে তোমাকে পুরোপুরিভাবে নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। আর এখানে নো কন্ট্যাক্ট রুল এরকম নয় যে তুমি 10 দিন, 15 দিন, 1 মাস পর্যন্ত অ্যাপ্লাই করবে, এরকম নয়। যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটা সামনে থেকে তোমার সাথে কথা না বলতে আসছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। হতে পারে 15 দিন, হতে পারে 1 মাস, হতে পারে 1 বছর, হতে পারে 2 বছর। যদি সেই মানুষটা তোমার সাথে কথা বলতে নাও আসে, তাও এতে কোনো যায় আসে না। কিন্তু নিজে সামনে থেকে তাকে কল করবে না, তাকে মেসেজ করবে না। এটা ভাববে না যে আজকে ওর বার্থডে আছে, আজকে ওকে উইশ করে দিই, আজকে ওকে একটা মেসেজ সেন্ড করে দিই, এরকম কখনো করবে না। পুরোপুরিভাবে নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। কারণ দেখো, তুমি যদি ফ্রেন্ড হিসেবে তার জীবনে থাকো, তো এটা তো পুরো এরকম যে তোমার পথের আগের দিকে কাঁটা বিছানো। না তুমি কাঁটায় পা ফেলতে পারছো, না তুমি পিছনে আসতে পারছো, তুমি মাঝামাঝি পা ঝুলিয়ে রেখেছো। তো কোনটাতে বেশি কষ্ট পাবে? তুমি কাঁটায় পা ফেললে বেশি কষ্ট পাবে, না পা এভাবে মাঝামাঝি ঝুলিয়ে রাখলে বেশি কষ্ট পাবে? যত বেশি তুমি পা মাঝামাঝি ঝুলিয়ে রাখবে, তত বেশি তোমার কষ্ট হবে, তত বেশি তোমার যন্ত্রণা হবে। কিন্তু তুমি যদি কাঁটার উপরে পা দিয়ে পথ পার হয়ে যাও, তখন কিছু সময় পর্যন্ত তোমার যন্ত্রণা হবে, কষ্ট হবে, কিন্তু তারপরে তোমার জীবনই ভালোভাবে কাটবে। সেই জন্য একেবারে পুরোপুরিভাবে নো কন্ট্যাক্ট রুল ফলো করো। না তাকে কল করবে, না তাকে মেসেজ করবে। চাই সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসুক, চাই না আসুক, এটা নিয়ে কোনো যায় আসে না। কিন্তু ফ্রেন্ড হিসেবে তার জীবনে একেবারেই পড়ে থাকবে না। আর সেই মানুষটা যখনই তোমার সঙ্গে যোগাযোগ করতে আসবে, তখনই তাকে প্রথমেই একটা কথা জিজ্ঞেস করো যে তুমি আমার জীবনে কি হিসেবে থাকবে, কি হিসেবে তুমি আমার সঙ্গে কথা বলতে এসেছো। যদি সে তোমাকে বলে যে আমি গার্লফ্রেন্ড হিসেবে কথা বলতে এসেছি, তখন তার সঙ্গে ভালো করে কথা বলো। কিন্তু সে যদি এটা বলে যে এমনি ফ্রেন্ড হিসেবে কথা বলতে এসেছি, তখনই তার সঙ্গে কথা বলা বন্ধ করে দাও। তাকে বলে দাও যে ঠিক আছে, আমি এভাবে তোমার সাথে কথা বলতে পারবো না, তুমি যেতে পারো, রাস্তা খোলা আছে, ঠিক আছে? পরিষ্কার তাকে এটা বলে দাও, ঠিক আছে? কারণ তুমি যদি ফ্রেন্ড হিসেবে তার জীবনে পড়ে থাকো, তুমি বারবার এটাই চেষ্টা করবে তাকে গার্লফ্রেন্ড বানানোর। আর যত বেশি তুমি তাকে গার্লফ্রেন্ড বানানোর চেষ্টা করবে, তত বেশি সে তোমার থেকে দূরে সরে যেতে চাইবে। আর তুমি তার জন্য দুঃখ পাবে, তার জন্য কষ্ট পাবে। যদিও তুমি তার কাছে রিকোয়েস্ট করে, তার কাছে ভিক্ষা চেয়ে, তার কাছ থেকে কিছুটা ভালোবাসাও পাও, তারপরেও সে তোমাকে সেরকম ভ্যালু দেবে না, সেরকম রেসপেক্ট দেবে না। কারণ তুমি তার কাছে দিনের পর দিন ভিক্ষা চেয়ে, তার কাছে রিকোয়েস্ট করে তার কাছ থেকে ভালোবাসা পাচ্ছ। তো যেই মানুষটার কাছে তুমি রিকোয়েস্ট করে ভিক্ষা চেয়ে কোনো কিছু জিনিস পাবে, এরকম জিনিস পাওয়ার থেকে না পাওয়াটাই ভালো। সেই মানুষটা তো কখনো তোমাকে ভ্যালু দেবে না। যেরকম আমি বললাম যে মন থেকে কোনো কিছু জিনিস দেবা আর জোর করে কারোর কাছ থেকে কোনো কিছু জিনিস নেবা, এই দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। সেই জন্য ভাই, তার জীবনে ফ্রেন্ড হিসেবে একেবারেই পড়ে থাকবে না। ফ্রেন্ড হিসেবে থাকার কথা সে যখনই বলবে, তখনই তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও। তাকে ক্লিয়ারলি বলে দাও যে তোমার রাস্তা তুমি দেখতে পারো, এরকমভাবে আমি তোমার জীবনে থাকবো না। কারণ এরকমভাবে যদি আমি তোমার জীবনে পড়ে থাকি, তখন আমার লাইফে আমি কোনো কিছুই করতে পারবো না। আর অ্যাকচুয়ালি তুমি কোনো কিছু করতে পারবে না। যখন তুমি ফ্রেন্ড হিসেবে তার জীবনে থাকবে, তখন তুমি কোনো কিছুই করতে পারবে না।
তোমার ফোকাস তো শুধুমাত্র তার দিকেই থাকবে, তাকে গার্লফ্রেন্ড বানানোর দিকে তোমার ফোকাস থাকবে, আর সে তার জীবনে খুব আনন্দতে খুব ভালোভাবে কাটাবে, আর তুমি বারবার চেষ্টা চালিয়ে যাবে তাকে গার্লফ্রেন্ড বানানোর জন্য। তো এরকম ভাবে কখনো নিজের জীবনই নষ্ট করে ফেলো না। সে যদি তোমার জীবনে থাকতে চায় তো গার্লফ্রেন্ড হিসেবেই তাকে রাখবে, কিন্তু ফ্রেন্ড হিসেবে কখনো তার জীবনে থাকবেও না, তাকে তোমার জীবনে রাখবেও না। ফ্রেন্ড হিসেবে থাকার কথা বললেই পরিষ্কার তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও আর নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।